নমস্কার, আমি পিঙ্কি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। এখানে আমি 4 পিস মাছ রেখেছি। মাছের মধ্যে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেখে দেবো। মাছের ঝোলের জন্য আলু ভাজাটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছি। আলু ভাজাটা হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নেব। এবার আমি মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলোকে এবার আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নেবো। ইয়া আমাকে বলেছিল পাতলা মাছের ঝোলের রেসিপি দিতে। আমি এটা কাটা মাছ দিয়ে করছি। তোমরা ছোটো মাছ দিয়ে করলেও পারবে এরকম করে। ছোটো মাছ দিয়ে এরকম পাতলা ঝোল করলে ভালো লাগবে। আর আমি এটা শুধু আলু দিয়ে করছি, তোমরা অন্য সবজি দিয়ে করলেও পারবে। এবার আমি তেলের উপর প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অল্পই দিয়েছি, যেহেতু পাতলা ঝোল সেই আমি অল্প করে পেঁয়াজ বাটা দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, আর অল্প একটু রসুন বাটা। রসুনটা থেতো করা আছে, রসুনটা বাটা নেই। আদা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেবো মশলাটা। যতক্ষণ ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য এখানে দিয়ে দেবো টক দই। টক দই রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, টক দইটা বাড়িতেই বানানো। টক দই দিয়ে দিলাম। আর এই রান্নাটায় টক দই না দিলেও চলবে। আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়োর থেকেও জিরে গুঁড়োটা আর একটু কম দেবো। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর হলুদ দিয়ে দেবো। এর মধ্যেই আমি লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে গুলে নেবো, অল্প একটু জল দিয়ে গুলে নেবো। মশলাটাকে একটু ভালো করে গুলে নেবো, যেহেতু দইটা আমি ফেটাইনি আগে থেকে। একটু টাইম নিয়ে ভালো করে গুলে নেবো। মশলাটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা। আর মশলাটা দেওয়ার সময় আমি আঁচটা কম রাখবো, যেহেতু আমি টক দই দিচ্ছি। টক দইটা না দিলেও কিন্তু মাছের ঝোলটা খুব ভালো হবে। আমার কাছে ঘরে ছিল, সেই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা টক দই চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো আলু। যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা আগে থেকে দিয়ে দিলাম, তাহলে আলুটা সেদ্ধ হবে ভালো করে। আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হয়ে যাবে। মশলার মধ্যে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যার যতটা ঝোলের প্রয়োজন সেরকমভাবে জলটা দেবেন। আমার বাড়িতে লোক কম আছে, সেজন্য আমি জলটা কমই দেবো। এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো।
এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, আলুটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু, আর মাছটা বেশিক্ষণ দিয়ে ফোটাবো না, 2-1 মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকম পাতলা মাছের ঝোলের রেসিপি কার কার ভালো লাগে একটু জানাবেন, আর আমার মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার একটা জায়গায় আমি ঢেলে নেব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কি কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমার পাতলা মাছের ঝোলের রেসিপি রেডি। এরকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন।